আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ দেখে প্রমাণ করছে এই রূপের যাকে দেখো তার কাছে গেলে আমার ঠিকানা পাবে। সম্মানিত আশিকের রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা প্রতি মাসের পূর্ণিমা আসলে 2 রাকাত সালাত ও শুকর নামাজ আদায় করি। হয়তো আর কোথাও সালাত ও শুকর আদায় করে আমার জানা নেই। আমরা এটা শুরু করেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হলে বা কোনো শুভ সংবাদ আসলে তখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাত ও শুকর নামাজ আদায় করতেন। আমরা এই সালাত ও শুকর শুরু করেছি যখন পূর্ণিমার চাঁদে আশিকের রাসূলেরা দেখতে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে মিছিল করে দরবারে আসছে, এদের কাছ থেকে শুনে আমরা এটা শুরু করেছি। আয়েশা যখন বলছে আমার মনে সন্দেহ ছেলেরা ভুল বলে না শুদ্ধ বলে, আমি ব্যাপারটা জানা নেই। এরপরে আমাদের যারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারে এদেরকে বললাম, তোমরা আল্লাহর কাছে জেনে নাও চাঁদের মধ্যে আর যা দেখে এটা সত্য নাম্বার বানানো কথা। পরিষ্কার যোগাযোগ করার পরে রাব্বুল আলামিন বললেন, সারা জগৎ সৃষ্টি করেছি আমি, আর আমি তাদের রিজিকের ব্যবস্থা করি, কিন্তু তারা বলে আমি নিরাকার। নিরাকার মানে আমার অস্তিত্ব অস্বীকার করা। এই পরিস্থিতিতে যিনি জানের বাজি লাগাইয়া আমার পরিচয় তুলে ধরেছেন, আমি কি তাকে পুরস্কৃত করব না? পুরস্কৃত করার জন্য আমি চাঁদে দেখেছি। এরপর থেকে নিয়মিত পূর্ণিমা আসলে চাঁদে দেখা যায়। আমরা শুকরিয়া নামাজ প্রতি মাসেই আদায় করে থাকি। সম্মানিত আশিকের রাসূলেরা, যুগের শুরু থেকে আজ পর্যন্ত এই ঘটনা কোনো নবী রাসূলদের যুগে, কোনো আউলিয়া কেরামদের যুগে ঘটে নাই। রাসূলের যুগে যেটা ঘটেছিল সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে 2 টুকরা করছিলেন। এটার উপরেও আলেমদের মধ্যে মতভেদ, কিন্তু পূর্ণিমা দেখার ব্যাপারে কোথাও আমরা শুনতে পাই। আপনারা কি শুনছেন কোথাও? এটা নতুন। এটা করতে গেলে একটা দল বিপক্ষে তো বলবেই, কিছু করার নাই। কিন্তু এরপরে আমরা চিন্তা করলাম দলিলের দরকার। এটা আল্লাহ বলছে, এটা একটা দলিল লাগবে। তো পবিত্র কোরআনে 2টা আয়াত নাযিল হয়েছে, কিন্তু আমরা তো গবেষণা করি না। আমরা তো সিলেবাস পড়ে পাশ করছি, সিলেবাসে তো পুরা কোরআনের গবেষণা নেই। সুতরাং এটা আমাদের আলেমদের জানার কথা না। পরে গবেষণা করে বের করলাম যে পবিত্র কোরআনের 2টা আয়াত আছে। এই 2টা আয়াত এখানে রাখছি, দরকার হলে পড়ে শোনাই। আর 28টা হাদিস রাসূল এই সম্বন্ধে চাঁদে যে দেখা যাবে 28টা হাদিস বর্ণনা করছেন। দেখালাম তো 4টা। সুতরাং কোরআনে আছে, হাদিসে আছে পূর্ণিমার চাঁদে আল্লাহকে দেখা যায়। আবার বলেন, আল্লাহই বলেন দেখলে তোমরা চিনতে পারবে। এখন আমরা কি আল্লাহরে চিনি? তাহলে বলবো কেমনে কে আল্লাহ? এটা সমস্যা না? অর্থাৎ দেখেন, আমাদের খাবার হোটেল আছে না, খাবার হোটেলের সাইনবোর্ডে ছবি দেওয়া থাকে খাসির, বড় মাছের। বলা হয় ছবি দেখে ভিতরে ঢুকে আপনি এটি যদি খেতে চান ভিতরে ঢুকে এখানে পাওয়া যাবে। কিন্তু আল্লাহ প্রকাশ করার জন্য চাঁদই উত্তম জায়গা। সারা বিশ্বের মানুষের কাছে আল্লাহ পরিচয় করল
করে দেখাইল ছবি যে এই ছবির যাকে পাও তার মাঝে আমার বাসা। তার কাছে গেলেই আমাকে পাবে। এটা পরিষ্কার করে দিছেন। যুগের মানুষ যত ফতুয়া দেয়, যত ফেতনা করে, কিন্তু এটা সত্য। সত্য নয় কি? আমাদের ইমানদার হওয়ার জন্য এটা সত্য। আমরা তো আল্লাহকে চিনি না। আল্লাহ দেখে প্রমাণ করছে, এই রূপের যাকে দেখো তার কাছে গেলে আমার ঠিকানা পাবে। পরিষ্কার। আপনারা নিঃসন্দেহে তরিকার কাজ করেন, বিপদ তো আসবেই। সর্বকালে সর্বযুগে যারা আল্লাহর কথা বলছে তাদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল প্রত্যেকেই বলেছেন আল্লাহ এক। বলছে না? বলে নাই? তারা কি বলছে আল্লাহ নিরাকার? সবাই বলছে আল্লাহ এক। এক অর্থ আল্লাহর আকার আছে, তিনি নিরাকার নন। কিন্তু ব্যাখ্যা না জানার কারণে আমরা ধরে নিছি এক আল্লাহ। আমরাও বলি, আবার বলি নিরাকার। এটা কিন্তু আমাদের অঙ্কতা। এক তো নিরাকার হয় না, একটা বাতাস হয় না, একটা পানি হয় না। এক গ্লাস পানি হয়, এক পুকুর পানি হয়, এক নদী পানি হয়। সীমা না থাকলে এক হইল কিভাবে? পরিষ্কার।